চলছে। পর টাইমে আমরা নামবো এখন। আমরা নামছি 2:30, পুরো রাইট টাইমে। আমাদের আগে নামানো হয়ে গেল, এখন গাড়ি করে চলে যাবো, বলে রেখেছি অমিতাভ। ওই যে ধরুন ওরা চলো, এবার দেখা হবে। ওদের সাথেও মানে দেখা হয়ে ভালোই হলো, আমাদের জার্নিটা ভালো হয়েছে, খুব সুন্দর গল্প করে করে আসলাম, ঠাকুরের কথা বলে বলে। চলো, ভালোভাবে পৌঁছে গেলাম, সেফলি পৌঁছে গেলাম। এটাই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে ভালোভাবে গিয়ে ভালোভাবে যাতে ঘুরে আসতে পারি। মনটা খারাপ লাগছে ঠিকই, যাওয়ার দিন কত ভালো লাগছিল। গত সপ্তাহের মঙ্গলবার দিন আমরা পুরী পৌঁছেছিলাম, আজকে মার্গেটা মানে তিনসুকিয়া পৌঁছে গেলাম। এখন আর 1-1.5 ঘন্টার মধ্যে মার্গেটাও পৌঁছে যাব। তো এখন একটু সময় অপেক্ষা করব, তারপর আমরা স্থবিতি করে নিয়েছি। আর এখন চা খাবো, চা খেয়ে তারপর আমরা এখান থেকে রওনা হব। হ্যাঁ, বিস্কুট এখানে আছে, নিয়ে নাও। লাগবে না। আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার দিন এখানে দাঁড়িয়েছিলাম আর অমিতাভ জলের বোতলের আনতে গিয়েছিল। অমিতাভ আগে থেকে বলে রেখেছিল আজিজ ভাইয়াকে। তো এই যে গাড়ি, আমরা এখানে তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। এখন বাজে 3টা বাজে। চারটা 5 আমরা ডিগবয় ক্রস করছি। আমাদের ঘর পৌঁছে গেলাম। গুড মর্নিং। বাজে কটা বাজে? চলো আবার চলে আসলাম। বাড়িতে ঢুকলাম, সব ঠিকঠাকই আছে, পরমপিতার দয়া খুব ভালোভাবে আমরা চলে এসেছি, এটাই অনেক বড় কথা।
চলো এখন কাজে লাগবো, অনেক কিছু করতে হবে, সব কিছু গুছিয়ে আবার ঠিক জায়গা মতো নিয়ে রাখতে হবে এগুলোকে। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। দেখো আবার আগের মতো সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। সেই ভোরবেলা আসলাম 5টা থেকে, যে ননস্টপ কাজ করেছি, কি বলবো আর, এত কাজ, ঘেমে গেছি পুরো। আর ভাবছি যাওয়াটা সত্যিই ভালো লাগে, যাওয়ার সময় তো অনেক ফুর্তি, সব কিছু শেষ করে গেছি, আবার এসে সব জায়গা মতো রাখলাম। তো ভালোই হয়েছে, ভোরবেলা আসাতে অনেক কাজ আমরা করে নিয়েছি, অনেক মানে হয়ে গেছে ম্যাক্সিমামটা। কাপড় জামা ধুয়ে সব কিছু হয়ে গেছে, স্নান হয়ে গেছে সবার, আমারও স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে। আর এই অমিতাভ নিয়ে আসলো সবজি, বললাম বাড়িতে চলে এসেছে, এখন তো আবার সবজি লাগবে। তো এই দেখো অনেক কিছু, ক্ষীরা, ঝিঙ্গা, তারপর টমেটো, কাঁচা কলা এনেছে, বেগুন এনেছে, এখানে ভাত করলা এনেছে, আদা, কাঁচা লঙ্কা, সব কিছু বাড়ি আসার সাথে সাথে শুরু হয়ে গেল। দেখো ফ্রিজটাও কত সুন্দর পরিষ্কার করেছি, এত নোংরা হয়েছিল না, ককরোচ একদম ভেতরে ঢুকে অবস্থা ছিল না। দেখো স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম, আর ভোরবেলা সেই 5টার সময় বাড়ি পৌঁছলাম। আর এসে দেখো ফার্স্টে এসে আমি কিচেনটা পরিষ্কার করলাম, যে এটাই সবার আগে লাগবে, আর দেখতে ভালো লাগে না, আর কিচেনটা সব থেকে বেশি সময় লাগে। দেখো এতগুলো কিচেন স্ট্যান্ডে সব বাসনপত্র ধুয়ে টুয়ে রেখে কাঁচের বাউলগুলো সব কিছু করেছি। দেখো এখন দেখতে এত ভালো লাগছে, এগুলো সবগুলো সব কিছু পরিষ্কার করেছি। আর তারপরে করলাম ফ্রিজ, এত নোংরা হয়েছিল, ককরোচ একদম ভেতরে ঢুকে অবস্থা ছিল না। তো এটাকেও পরিষ্কার করলাম, ফ্রিজের সুইচ অন করলাম। আর এখন অমিতাভ সবজি এনেছে, বললাম বাড়ি আসার সাথে সাথে শুরু হয়ে গেল। তো অনেক কিছু এনেছে, ক্ষীরা, বেগুন, কাঁচা কলা, টমেটো, ঝিঙ্গা, ভেন্ডি, আর এখানে এনেছে ভাত করলা, কাঁচা লঙ্কা আর আদা। তো আরো কি কি এনেছে দেখি, বলেছিলাম বাটার আনতে, বিস্কুট, মুড়ি, দেখি ওগুলো এনে রেখেছে মনে হচ্ছে ডাইনিং টেবিলে। তো চলো চা বানাবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট নিয়ে এসেছে রেডিমেড। আর দুপুরবেলা ভাবছি আলু সিদ্ধ করবো, দেখা যাক। চলো আবার শুরু হয়ে গেল আমার স্পেশাল চা। দেখো রেডি হয়ে গেছে, তবে আজকে সর এখন নেই, কাল থেকে সর দিয়ে হবে। আর এখানে এই দেখো পরোটা আর সবজি, পিওর ভেজ এনেছে। চলো দিদিকেও দেবো, আমরাও খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর দুপুরবেলা আলু সিদ্ধ ভাত গরম গরম, আর বেগুন এনেছে, বেগুন বা কিছু ভাজা করে নেব। এখন থেকে আবার 2টো হাত চালাবো, তাহলে মানে খাওয়াটা রেডি হবে। এতদিন রেডিমেড খেয়েছি। দেখো ব্রেকফাস্ট রেডি করেছি, পরোটা, আলু আর মটর দিয়ে তরকারি, জিলাপি আর চা। চলো এটা আমার, দেখো কেমন রোদ, আমি যা জামা কাপড় কেচে মেলে দিয়েছি সব শুকিয়ে গেছে। এই 2-3টে অমিতাভর ছেলে প্যান্টটি বাকি রয়েছে, বাকি সব শুকিয়ে গেছে। এত কড়া রোদ, ভালোই হয়েছে আমার জন্য, একবারে সব শুকিয়ে গেছে, উঠিয়ে দিতে পারবো। আর এদিকে দেখো বেগুন ভাজা বসিয়েছি, আর এখানে আলু সিদ্ধ বাটার দিয়ে খাবো। আজকে আর অন্য কিছু করবো না, সবজিগুলো সব ফ্রিজে উঠিয়ে রাখলাম। চা বানিয়ে আনলাম, সন্ধ্যার চা এখন খাচ্ছি। এখন বাজে রাত 9টা। শুয়েই ছিলাম, এত মাথা ধরেছে, মানে ভালো লাগছে না। অমিতাভ বললো আমি কাজের থেকে ফিরে আসি, তারপর একসাথে খাবো। তো এখনও ও আসছে না, আমার এত মাথা যন্ত্রণা করছে, ভাবলাম যে না চাটা বানিয়ে আনি, দুধ জাল দিয়ে চাটা বানিয়ে আনলাম। চাটা খাবো, দেখি অমিতাভ যখন আসে বানিয়ে দেবো। আর দেখো আমার অনেক কাজ, মানে ভেবেছিলাম ভিআইপিগুলো খুলে জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দেবো, কিন্তু আর এখন ভালো লাগছে না। যা দুপুরবেলা করেছি, এখন ভীষণ টায়ার্ড লাগছে, হাতে পায়ে এত ব্যথা করছে। আর শুধু রান্নাঘরে গিয়ে চা বানাতে বানাতে এটাই ভাবছি, গত মঙ্গলবার আমরা পুরীতে পৌঁছেছিলাম, কি আনন্দ। সন্ধ্যার পর সি বিচে গিয়ে ঘোরাঘুরি করলাম, চপ খেলাম, চা খেলাম, কি আনন্দ, মানে দিনগুলো কি যে
খেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে গেল। আর এই মঙ্গলবারে আমি বাড়িতে। চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসি। দেখো আলু সেদ্ধ দিয়েছি, এখন আলুর সাথে ঝিঙ্গা দিলাম, মিষ্টি কুমড় দিলাম, এগুলো দিয়ে এখন বাটার দিয়ে সেদ্ধ। খাওয়া দাওয়া শেষ করে রান্নাগুলো পরিষ্কার করে আসলাম, ব্রাশ করা, মুখে নাইটক্রিম লাগানো সব কিছু হয়ে গেছে, ঠাকুর নমস্কারও করে নিয়েছি। এখন ঘুমাতে যাব, আর ভালো লাগছে না। আর বেড কভার এখনও পাতিনি, কাল সকালবেলায় ওটা করবো, একটু ফ্রেশ লাগবে। একটা দিন রেস্ট করলেই ঠিক হয়ে যাবে শরীর। তো যাক, রাতের সিদ্ধ ভাত খুব ভালোই খেলাম। তো ব্লগটা কাল শুরু করেছিলাম সকালবেলা, আর আজ গিয়ে এখন শেষ করছি। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।